রাজ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত আবারও ফিরছে পাস ফেল। কি জানাচ্ছেন বরিষ্ঠ আইনজীবী, জেনে নেব তার কাছ থেকে। দেখুন, বামপন্থ সরকার এই পাস ফেল প্রথাটা তুলে দিয়েছিল। এই বামপন্থ সরকার তারা ইংরেজি তুলে দিল, নার্সারি থেকে তুলে দিল। এবিসিডি শিখতে গেল ক্লাস 5-এ গিয়ে। অর্থাৎ বাংলার বুকে শিক্ষাটাকে মেরুদণ্ডহীন করে দিয়ে গেছে এই বামপন্থ সরকার। কম্পিউটার ঢুকতে দিচ্ছি না, দেবো না বলে কম্পিউটারকে 1 বছর না 2 বছর না 8 বছর ঢুকতে দিল না। এই বামপন্থ সরকার মেট্রো রেল গনি খান চৌধুরী যখন করছে, সেন্ট্রাল এভিনিউতে মেট্রো রেলের সুড়ঙ্গতে জল ঢুকিয়ে দিল। এই বামপন্থ সরকার শিক্ষাটাকে একবারে রসাতলে দিয়ে গেছে। আজকে এই বামপন্থের আমলে, 35 বছরের আমলে যারা ডিগ্রি প্রাপ্ত বিয়ে, আপনি বলুন তো গিয়ে যে ইংরেজিতে একটা দরখাস্ত লিখে দিক, পারবে না। একটা হাই সেকেন্ডারি পাস ছেলেকে গিয়ে বলুন যে ইংরেজিতে দরখাস্ত লেখো, পারবে না। কারণ শিক্ষার মেরুদণ্ডটা শেষ করে দিয়ে গেছে এই বামপন্থ সরকার। আর সেই জায়গাতে আজকে অতি বাম সেজে মমতা ব্যানার্জি শিক্ষাটাকে দুর্নীতি ঢুকিয়ে দিয়ে, শিক্ষায় সাদা খাতা জমা দিয়ে চাকরি, টাকার বিনিময়ে চাকরি, তার জন্য শিক্ষামন্ত্রী জেল খাটছে। আজকে আমার হাইকোর্টে সিবিআই তরফ থেকে যে হাইকোর্টে মামলা করেছিল যে বেলের জন্য, বেল নাকচ হয়ে গেছে। অর্থাৎ অতি বাম সেজে যে কীর্তিটা করছে মমতা ব্যানার্জি, সেই জায়গায় কেন্দ্র সরকার যদি আবার পাস ফেল প্রথা চালু করে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী উচিত সেটাকে স্বাগতম জানান এবং বাংলার মানুষও স্বাগতম জানাবে। পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? বেকসুর খালাস হয়নি, নির্দোষ মানে এখনো হয়নি, বেলে আছে। কুণাল ঘোষ বাপমার নাম রাখা, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, যে 3.5 বছরের জেল কাটা আসামি, মমতাকে চোর বলেছিল এবং 14,000 টাকা কালীঘাট আছে, সেও কিন্তু বেলে আছে। ফিরহাদ হাকিম বেলে আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলে আছে। এরা সব বেলে বেলে খেলছে। কিন্তু আজকে বাংলার বুকে এই যে নেতা জেল খাটছে, যে দুর্নীতি হয়েছে, 26,000 ভুয়ো শিক্ষক বাতিল হবে, এটা নিশ্চিত। এবং সাথে সাথে প্রকৃত যারা মেধাভিত্তিক চাকরি পাবার যোগ্য তাদেরকে লাট মেরেছে এই সরকার। তাই ভবিষ্যৎ এখন নতুন তথ্য আসছে আবারও। প্লেস অফ অকারেন্স আরজিকর হাসপাতালের ওই সেমিনার রুম ছিল না, এমনটা তথ্য আসছে। পাশাপাশি ওই যে এখনো পর্যন্ত সঞ্জয় রায় এছাড়াও আরো অভিযুক্ত বা আরো আসামি হতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। নতুন তথ্য সামনে আসছে। দেখুন, ফরেন্সিক রিপোর্ট, 5 জন ফরেন্সিক রিপোর্ট সই করেছে। সেই রিপোর্টে প্লেস অফ অকারেন্স ওখানে ছিল। কারণ এটা কুল ব্রেনে, ঠান্ডা মাথায় এবং পরিকল্পিত ভাবে এবং এই মার্ডারের সমস্ত ঘটনা আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল এরা সব। তাই ইন্তেজার করুন, যারা আজকে নীল আলো লাল আলো গাড়ি করে ঢুকছে, এই নীল আলো লাল আলো গাড়ি কিছুদিন পরে
সব কারাগার পিছনে দেখতে পাবেন ইন্তেজার। আরজিকর মামলায় আস্থা ছিল না রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের, সেই জায়গায় আস্থা দেখানো হয়েছিল, ভরসা দেখানো হয়েছিল সিবিআই এর হাতে দেওয়া হোক এই মামলা। সিবিআই এখনো পর্যন্ত যে তদন্ত করছে, এখনো পর্যন্ত সেই মামলা কোন দিকে এগোতে পারে, গতি কি বলবেন? দেখুন, সিবিআই উপর ভরসা ছিল বলে বাংলার মানুষের আজকে পার্থক্য তোমাদের জেল খাটছে। সিবিআই এর উপর ভরসা ছিল বলে আজকে বালু জেল খাটছে। সিবিআই এর উপর ভরসা ছিল বলে চরম চরম গুরবাতাসা 5 জনের বাড়ি অনুব্রত 2 বছর জেল খেটে এলো। সিবিআই এর প্রতি ভরসা মানুষের ছিল বলে আজকে শাহজাহান জেল খাটছে। সিবিআই এর প্রতি ভরসা ছিল বলে রাকিব জেল খাটছে। সিবিআই এর প্রতি ভরসা ছিল বলে কুন্তল জেল খাটছে। সিবিআই কোন জায়গায় আরো তদন্তটাকে বৃহৎ আকারে করার জন্য হয়তো আইনের সদ্ব্যবহার করে কিছু লোক বেল পেয়েছে, কিন্তু আবার জেলে ঢোকার রাস্তাও তাই যার করুন বৃক্ষ তোমার নাম কি ফলন করছে। আরজিকর মামলায় আবার নতুন করে ধর্ণা মঞ্চ করে ধর্ণা দিতে শুরু করেছেন দেখুন, ডাক্তারদের যারা ধর্ণা দিচ্ছে, এখন ডাক্তাররা দুটো ভাগে ভাগ, একটা তৃণমূলপন্থী, একটা বামপন্থী। তাই তৃণমূলপন্থী আর বামপন্থী, একটা হচ্ছে বামপন্থী আর একটা হচ্ছে অতি বামপন্থী, অর্থাৎ দুই বামপন্থী, অতি আর বাম। অর্থাৎ একজনরা যে ডাক্তারগুলো করছে আর একদল দুটো কি ফেডারেশন কি অ্যাসোসিয়েশন হয়ে গেছে। অর্থাৎ ডাক্তাররা কি করলে না করলো সেটা বড় কথা না, চললেওয়ালা চলবে, বললেওয়ালা বলবে, কাজ করবেওয়ালা সিবিআই। এবারে চলে আসি জাতীয় ইস্যুতে। বাংলায় একের পর এক জঙ্গি, কাশ্মীরের জঙ্গি পাওয়া যাচ্ছে কেন? দেখুন, বাংলার বুকে 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট মমতা ব্যানার্জি, বাকি 90%, 99% মুসলমান ভোট। আজকে মমতা ব্যানার্জির সরকার টিকে আছে মুসলমানদের, আর মুসলমানদেরকে ভোটে টিকে থাকার কারণ আজকে মমতা ব্যানার্জি যে সমস্ত জায়গায় সন্ত্রাসবাদী ধরা পড়ছে, আজকে শওকত মোল্লা, এই শওকত মোল্লা কে? এই শওকত মোল্লা হচ্ছে যখন মমতা ব্যানার্জি টিএমসি মিটিং করবে, সে তখন এই শওকত মোল্লা ছিল সিপিএম এবং রেজ্জাক মোল্লা ছিল, তখন সভাপতি ছিল তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়, তার নির্দেশে আরাবুল জীবনতলায় মিটিং করতে, এবং সেই মিটিংয়ে মমতা ব্যানার্জি ভাষণ 10 মিনিট ভাষণ দিয়ে নেমে গাড়িতে উঠছে এবং কেসটা উঠল কার নেতৃত্বে? এই শওকত মোল্লা নেই। পরবর্তীকালে যখন দল ক্ষমতায় এলো তৃণমূল, এই শওকত মোল্লা কাতলা মাছের মতো লাফ মারার পরে কি করলো? একটা প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি রয়েছে, সেখানে শওকত মোল্লা বলছে দিদি একটা জীবনতলায় বাস স্ট্যান্ড চাই, বস তুই তো বোম মারিস। অর্থাৎ মমতা ব্যানার্জি বলছে তুই বোম মারিস। এই খবরটা যদি মমতা ব্যানার্জির কাছে থাকে, আর একটা হুগলিতে এবং ইয়েতে মালদাতে প্রশাসনিক বৈঠকে বলছে যে কোন নেতা কোন কর্মী কি করে বুথ থেকে আরম্ভ করে সব খবর আমার কাছে। তাহলে মমতা ব্যানার্জির কাছে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে তার কর্মীরা কোথায় কি করে সে খবরটা যদি থাকে, এমএলএ যদি বোম মারার খবরটা মমতা ব্যানার্জির কাছে থাকে, তাহলে মমতা ব্যানার্জির আইবি, ডিআইবি, এই যে প্রশাসনিক গোয়েন্দা বিভাগ, সেটা কি করছে? তার মানে মমতা ব্যানার্জি সব জানে। 26 সালকে মাথায় রেখে চোখে পড়েছে ঠুলি, কানে করেছে কালা, আর ফিট করেছে কুলো। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই আমার। এবারে ভোটে 26 সালে আবার ক্ষমতায় আসতে চাই রে, চাই রে। তাই জঙ্গি আসুক আর দেশ ভাড় মে যাক আর বাংলা ভাড় মে যাক, ওর শুধু কুর্সি চাই।